গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো না হলেও 1 বছর পর আমার চ্যানেলে আর একটা ব্লগ আসছে। তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি। হ্যাঁ, তার জন্যই সকাল সকাল স্নান টান করে নিয়েছি। এখন রেডি হব, রেডি হয়ে বেরাবো। এখানে রেডি হওয়ার জন্য এখানে জামা প্যান্ট বার করা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়ে বেরাবো। বাট চয়েস করতে পারছি না, এটা পরবো না এটা পরবো। ফাইনালি ঠিক হলো, এটাই বেস্ট। You got it, dude. আমি রেডি হব, আর মা গেছে পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপরে রেডি হবে, আর বাবা একটু বেরিয়েছে, আসলে তারপরে রেডি হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিই, চলো। A few moments later. আমি রেডি হয়ে গেছি, মা বাবাও রেডি হয়ে গেছে, সব নিচে ওয়েট করছি, চলো যাওয়া যাক। And this is my final look. Oh my god! Wow! তো এটাই হচ্ছে সেই পেচোপাচির মন্দির, যে এখানে আমরা গেছিলাম আজকে পুজো দিতে। এই ঠাকুরটা সম্পর্কে আমার সেরমভাবে কিছুই জানা নেই, তবে এইটুকুনি জানি এই ঠাকুরটার কাছে যা মানত করা হয় তা নাকি পাওয়া যায়। এখানে অনেক বাচ্চারই মুখে প্রসাদ হয়, ইনফ্যাক্ট আমারও মুখে প্রসাদ এখান থেকেই দেওয়া হয়েছিল। তো আজ হচ্ছে মা ও বাবার 20তম বিবাহ বার্ষিকী। 20টা বছর তারা একসাথে কাটিয়ে ফেলেছে। সেই উপলক্ষেই আজকে মন্দিরে গিয়ে আমাদের পুজো দেওয়া। পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। পুজো দেওয়া হয়ে গেছে, যদিও আমাদের বেরোনোর টাইম ছিল সকাল 11টা, বাট লেট হয়ে গেছে, 11টা 30 হয়ে গেছে। তো ভালোভাবেই পুজোটা হয়েছে ওখানে। এবার আসার সময় যেটা হলো, একটা কেক নেওয়ার ছিল, এসে দেখি দোকানই বন্ধ করলেন। সেইটার জন্য আবার রাতে বেরোতে হবে, গিয়ে তারপরে এনে তারপরে কেক কাটিং হবে। আসলে তোমরা যেই মন্দিরটা দেখলে, সেই মন্দিরটা হচ্ছে পেচোপাচির মন্দির, মানে আমাদের যেই ঠাকুরের মঠ সেই ঠাকুরের মন্দির ওটা। তো যথেষ্ট জাগ্রত মন্দিরটা, তো সেই জন্যই ওখানে আজকে পুজো দিতে গেছিলাম। মা আর বাবা কি পড়েছিল সেই লুকটা আমার দেখানো হয়নি, যদিও তাড়াহুড়োতে বেরিয়ে গেছিলাম, সেই জন্য আর হয়নি। তো আমি এই ভিডিওটার পরে দিয়ে দেবো। দুপুরবেলা এসে ঘুম থেকে উঠে গেছি, এখন যাবো একটু আমার ওই দুপুরের যে কেকটা নেওয়া হয়নি সেই কেকটাই নিতে যাব সেখানে। ব্যাপারটা হচ্ছে, ঘুম থেকে আমি অনেক আগেই উঠে গেছি, তো একটু পড়তেও বসেছিলাম, এবার পড়ে উঠে তো এখন যাচ্ছি। এটা হচ্ছে সেই গিফটটা যেটা কালকে বাবার সাথে বেরিয়ে নিয়ে এসছে অ্যানিভার্সারির জন্যে। যদিও বাবাই গিফট করেছে এটা অ্যানিভার্সারি উপলক্ষে। এটা উপরে জামাটা, আর তার সাথে এটা হচ্ছে প্যান্ট। কেক নিতে চলে এসেছি, বাট এখানে অনেকটা রাত হয়ে যাওয়াতে খুব একটা বেশি কেক আমি পাইনি, তাই যেটা পেয়েছিলাম সেটা নিয়ে চলে এসেছি। এটা নিতে নিতেই দরজার বাইরে একটা ছোট্ট বেবিকে দেখলাম। ডগিটাকে দেখে কি হাসি, আনফর্চুনেটলি আমি সেই ভিডিওর টিপসটা নিতে পারিনি। রাতের মেনুতে আছে খাসির মাংস আর ফ্রাইস। তার জন্য এখানে সব শাকসবজি কেটে রেখে দিয়েছে, চাল ভেজানো আছে। এই হচ্ছে রাতের খাবার, মাংস, ফ্রাইড রাইস, স্যালাড। খাওয়া দাওয়া করে একটু পড়তে বসে গেছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল। তো এখন বাজতে যায় প্রায় 2টো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণের জন্য স্টিল দেন টেক কেয়ার, বাই বাই।